রামনগর এক ব্লকে খেলা দিবস পালিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের আরএসএ ময়দানে রামনগরের প্রশাসন ও রামনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে খেলা দিবস পালন হলো। রাজ্য সরকার 16ই আগস্ট দিনটিকে খেলা দিবস হিসেবে পালিত করে। খেলা দিবসে 8 ছাত্রছাত্রীদের নিয়ে খেলার প্রতিযোগিতা করা হয়। এই দিন খেলা দিবসে রামনগর এক ব্লকে 9টি বিদ্যালয় থেকে 8 ছাত্রছাত্রীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা দিবসে ফুটবল খেলার প্রতিযোগিতা চলাকালীন পরিদর্শনে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন রামনগর এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। উপস্থিত ছিলেন রামনগর এক শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকাবাসী। উপস্থিত হয়ে জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, আন্তরিকভাবে শ্রদ্ধা প্রণাম নিবেদন করব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে। তার কারণ সময়ের উপযোগী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা অনেক সরকার দেখেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেই সময় নেন। কেন একথা বললাম যে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? আজকে যখন বিজ্ঞান ত্বরান্বিত, আজকে যখন মাল্টিমিডিয়া যুক্ত, ইন্টারনেট যুক্ত মাল্টিমিডিয়া মোবাইল প্রত্যেক যুবকের হাতে, সকলেই যখন আমরা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তার কারণ অনুসন্ধান করতে ছুটছি। বিজ্ঞানের যথাযথ প্রয়োগ নিশ্চিতভাবে আশীর্বাদ, আর বিজ্ঞানের যথাযথ প্রয়োগ নয় এটা মনুষ্য জীবনের ক্ষেত্রে নিশ্চিতভাবে অভিশাপ। তার মানে ইন্টারনেট যুক্ত মাল্টিমিডিয়া মোবাইল আমাদের কাছে আছে। আজকে তাজা তরুণ যুবকেরা অবসর সময় কাটান সেই মোবাইলের মধ্যে। তারা কেউ খেলার মাঠমুখী হন না। আজ থেকে আমরা 10 বছর পিছিয়ে গেলে দেখবো অত্যন্ত পল্লী বাংলার গ্রামগুলোতে বিকালবেলা ছেলেদের প্রচুর ভিড়, তার কারণ মাঠে খেলাধুলা করতে হবে। আর আজকে কিন্তু সেই সংখ্যাটা কমতে কমতে হয়তো 10% পৌঁছে গেছে। আজকে যদি পড়ন্ত বিকেলের দিকে আমরা বাংলার পল্লী প্রকৃতির দিকে দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে দেখবো পাড়ার মোড়ে মোড়ে যুবকরা মাল্টিমিডিয়া, ইন্টারনেট যুক্ত মাল্টিমিডিয়া মোবাইল নিয়ে বসছেন। তারা সারা পৃথিবীর সমস্ত কিছু মোবাইল থেকেই পেয়ে যাচ্ছেন, অবসর সময় সেখানেই মনোনিবেশ করছেন। কিন্তু একথা মনে রাখতে হবে, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা খুব জরুরি। ভারতপতি বিবেকানন্দ, গেরুয়া বসন পরিহিত সুঠাম শরীরের সুদর্শন যুবক, নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের মতো মহান আধ্যাত্মিক এবং দার্শনিকও ব্যক্ত করেছিলেন যে আমরা যারা সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করি, সনাতন হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গীতা, অর্থাৎ গীতা পাঠ করা অপেক্ষায় যুব সমাজের কাছে ফুটবল খেলাটা অত্যন্ত জরুরি। তার কারণ ফুটবল খেলার মধ্য দিয়ে আপনি উপযুক্ত মানসিক বিকাশ ঘটাতে পারবেন। ফুটবল খেলার মধ্য দিয়ে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। খেলাধুলার মধ্য দিয়ে আপনি নির্রোগ শরীর তৈরি করতে পারবেন এবং আদর্শগত চরিত্র গঠন করতে পারবেন। এর কারণেই খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই 16ই আগস্ট দিনটিকে সারা বাংলার উদ্দেশ্যে খেলা দিবস হিসাবে উৎসর্গিত করেছেন। এই তরুণ যুবকেরা যাতে উৎসাহিত হন, মনোনিবেশ করেন, মনোযোগী হন যে খেলাধুলার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। এই বার্তা পৌঁছে দিতে আজকের দিনটি উৎসর্গিত করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চলার পথকে পাথেয় করে এই দিক রামনগর 1 নম্বর ব্লক এবং ব্লক প্রশাসন উভয়ই যৌথ উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন। নিশ্চিতভাবে সামনের দিনে আরো ভালো করে, বেশি করে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন। ভিডিও ম্যাডাম আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন। এই মাঠটা আরো ক্রীড়া উপযোগী করে গড়ে তুলতে হবে। তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা উদ্যোগ গ্রহণ করুন, আমরা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। এই আবেদন রেখে বাউন্ডারি ওয়ালের প্রয়োজনীয়তা রয়েছে, নিশ্চিতভাবে আপনারা স্কিম করে দেবেন, আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। তো যাই হোক, এই আবেদন রেখে সকলকে যথাস্তরে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম নিবেদন করে মঞ্চ উপবিষ্ট সভাপতি, বিডিও, পঞ্চায়েত সমিতির সদস্য সহ সকলকে আন্তরিকভাবে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবে। উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নির্দেশ এবং উপদেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর থেকে খেলা হবে দিবস পালিত হচ্ছে সারা রাজ্যব্যাপী এবং বর্তমান যুগে এই সিদ্ধান্ত খুব গ্রহণযোগ্যতা পেয়েছে সারা বাংলায়। যে যুব সমাজ কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, শারীরিক গঠনের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন আছে খেলাধুলা। সেই খেলাধুলা হারিয়ে দিতে বসেছিল। বর্তমান এখন দেখা যাচ্ছে সারা রাজ্যে আজকে আমাদের রামনগর 1 নং ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আমাদের 9টি বিদ্যালয় এখানে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমি শিক্ষক বা শিক্ষয়িত্রী যারা আছে তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তারা প্রত্যেকটি ক্ষেত্রে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য সফল করার জন্য কন্যাশ্রী প্রকল্প পালন করছে প্রতিটি বিদ্যালয়ে, তেমনি খেলা হবে দিবসে আজকে আমাদের আরএসএ মাঠে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে 9টি হাই স্কুলের মাস্টারমশাইরা সমস্ত ছাত্রদের নিয়ে এসেছেন এবং তারা অংশগ্রহণ করেছেন। আমি তাদের প্রথমে কৃতজ্ঞতা জানাই। এই জন্যই আমরা বিভিন্ন দিকে যাতে শরীর মানসিক দিক দিয়ে মজবুত হয় এবং সংস্কৃতির প্রেমী হয়, খেলাধুলায় মনোযোগ সহকারে এবং পাঠ্য পুস্তকে যেন ভালো জায়গায় পৌঁছাতে পারে, তার জন্য সর্বদিক দিয়ে চেষ্টা করছে রামনগর 1 নং ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত ধরনের অনুষ্ঠানকে সাফল্য করার জন্য প্রত্যেকের সহযোগিতা কামনা করছে। কতদিন চলবে এই খেলা? আজকে ওয়ান ডে খেলা, নকআউট ফুটবল প্রতিযোগিতা, একদিনে খেলা শেষ হবে। এর পরবর্তীকালে আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলি আমরা করলে নিশ্চয়ই আপনাদের জানাবো। রামনগর 1 নম্বর ব্লকে খেলার ভালো মাঠ নেই, সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনা রেখেছেন? না, আমাদের কয়েকটা বিদ্যালয় আছে। রামনগর রাও হাই স্কুলে মাঠ আছে, গোবরা ইন্দ্রনাথ হাই স্কুলে মাঠ আছে, সাদিতে আমাদের মাঠ রয়েছে, দীঘা বিদ্যাবন স্কুলে মাঠ রয়েছে, দীঘা ডিজেতে মাঠ রয়েছে, মির্গদা মৃত্যুঞ্জয়তে মাঠ রয়েছে এবং রামনগর বাদিয়া মহিলা আমাদের স্কুলেও মাঠ রয়েছে। কিন্তু কয়েকটি বিদ্যালয়ে আমাদের মাঠ নেই। তেমনি রামনগর আরএসএ ময়দান আছে। এই আরএসএ ময়দানেও অনেক ছেলেপুলেরা খেলতে আছে, ছাত্রছাত্রীরা এখানে অনেক অনুষ্ঠান করে। আমরা চাইব আমাদের আজকে সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় উত্তম বারিক মহোদয় কথা দিয়েছেন এবং আমরা ডিপিআর করে পাঠিয়ে দিয়েছি। জেলা পরিষদে এইবারে টেন্ডার হবে, তিনি এই প্রাচীরটা চারদিকে করে দিলে এই মাঠটাকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। কারণ রামনগর বিধানসভা এই একটি রামনগর 1 নং ব্লকের বৃহত্তর মাঠ হচ্ছে আরএসএ ময়দান। এই আরএসএ ময়দান থেকে বিভিন্ন ছেলেপুলে বিভিন্ন জায়গায় তারা পার্টিসিপেট করছে। রাজ্য থেকে আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পেরেছে, তাই মাঠটাকে উপযুক্ত করার চেষ্টা করা হবে। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, সরকার ও যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজকে 16 আগস্ট 2024 খেলা দিবস উদযাপন হচ্ছে সারা রাজ্যেই। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগটি গ্রহণ করেছেন। প্রত্যেক বছরই 16 আগস্ট খেলা দিবস হয়। এই খেলা দিবসের আয়োজন করেছেন রামনগর 1 পঞ্চায়েত সমিতি ও রামনগর 1 ব্লক প্রশাসন। আজকে এই মঞ্চে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়ে আজকের এই মঞ্চ আলোকিত করেছেন পলাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমরা যখন ডাকি তখন পাই, সম্মানীয় উত্তম বারিক মহোদয়। এবং উপস্থিত আছেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় এবং উপস্থিত আছেন রামনগর 1 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় পূজা দেবনাথ মহোদয়া এবং উপস্থিত আছেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় এবং সমস্ত শিক্ষকগণ উপস্থিত আছেন, খেলোয়াড় বন্ধু। প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, বড়দের প্রণাম সালাম এবং ছোটদের স্নেহাশীষ জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছর রামনগর 1 ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি উদ্যোগ গ্রহণ করেছেন। 1 নম্বর ব্লকের 8টি স্কুল থেকে এই খেলা চলছে, এই 9টি স্কুল থেকে এই খেলা চলছে। প্রত্যেক খেলোয়াড়দেরও আমি শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা জানাচ্ছি এবং খেলায় যারা অংশগ্রহণ করেছেন এবং যারা খেলা দেখছেন এবং সর্বোপরি এলাকাবাসী প্রত্যেককেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে এই খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে। তাই আমি সবাইকে আরো একবার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, বিস্তারিতভাবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক মহোদয় বিস্তারিতভাবে বলবেন। তাই আরো একবার সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।
রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।